ওয়েলকাম টু কাশিমপুর হাওর। হাওরের ব্যবসায়ী হচ্ছে এখন মাছ ধরবে, আবার পানি চলে গেলে আবার ইয়া করবে। হ্যাঁ, তো বেশ ধান করবে। বাংলাদেশের অন্যতম শহর হচ্ছে গাজীপুর, আর এই গাজীপুর কাশিমপুরেই রয়েছে এক সাইডে তুরাগ নদী, আরেক সাইডে বিশাল বড় বিল, যেটা বর্ষার মৌসুমে থই থই করা পানি দিয়ে হাওরে পরিণত হয়। আর এই হাওরের মাঝখানে বাস করে হাজার হাজার মানুষ। তাদের বর্ষার মৌসুমে যোগাযোগ ব্যবস্থাটি অনেক কঠিন হয়ে পড়ে। তাই আজকে আপনাদেরকে দেখাবো কাশিমপুর হাওরের মানুষের সংগ্রামী জীবন। তাই ভিডিওটি শেয়ার করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওই দেখেন, ওই বাসাটা একেবারে মাঝখানে, নৌকা দিয়ে ছাড়া যাওয়াই যায় না। ওই যে বিল্ডিং এর ঘর কিন্তু, আর এই সূর্য ডুবন্ত অবস্থা। আর এই রাস্তা দিয়ে আমি কিন্তু যাইতে পারতাম ওই দিকে, কিন্তু এখন পানির কারণে পুরো ডুবে গেছে, আর যাইতেছে না। আর ওই এক টুকরা হাওরের মাঝে ঘর, ওই দেখতে পাচ্ছেন, ওখানেও মানুষ বসবাস করে, নৌকা দিয়ে আসে। ওই নৌকা আছে ওই পাশে, নৌকা ছাড়া ওনাদের চলাচল করা যাবেই না, কারণ মাঝখানে চারপাশে হচ্ছে পানি, মাঝখানে ঘর। তো কি মাছ ধরেন আপনারা? কই মাছই বেশি ধরে। তো সবাই এখানে টাকা টাকা ফালাইতেছে। ওই দেখেন, এই কই মাছ পেয়ে গেছে। ওরা মাছ ধরতেছে, কই মাছ পেয়ে গেছে। দেখেন কি সুন্দর মাছ, আল্লাহ এতটুকু সাইজ। হ্যাঁ ও ভাই, আজকে আমি যদি আপনাদেরকে বলি কাশিমপুরেও হাওর আছে, আপনারা কি বিশ্বাস করবেন? আজকে আমি যাব কাশিমপুরের সেই নদীর পাড়ের বিশাল নাওয়াজার হাওরে, আপনাদেরকে দেখাবো সব কিছু। আজকে আমার বাসা থেকে আমি বের হয়ে আমার কাশিমপুর হাওরে যেতে ভাড়া লাগবে 20 টাকা। তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো হাওর। ওয়েলকাম টু কাশিমপুর হাওর। অ্যান্ড গাইস, আমি চলে এসেছি সেই কাশিমপুর হাওরে আপনাদেরকে দেখানোর জন্য। আজকে ওয়েদারটা কিন্তু অনেকটা খারাপ, আর দেখেন ভিউটা, আল্লাহু আকবার, পুরোটা দেখেন। এটাই হচ্ছে সেই রাস্তাটা, এটা মাছ দিয়ে গেছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? তো ভাই আপনার বাসায় দিকে? আমার বাসা ভাই এই কাশিমপুর স্টাইলে। এটা নামে এদিক দিয়ে কি কাশিমপুর যাওয়া যাবো? এখানে ভাই রাস্তা ছিল, ওই পাশে আপনার ওই যে রাস্তা পানিতে ডুবে গেছে। ডুবে গেছে, এই জন্য আপনি কি জন্য গেছিলেন? আমি গেছিলাম এই পাশে মাছ ধরা দেখতে আর কি। ও আচ্ছা, হ্যাঁ মাছ ধরে। তো হাওরের ব্যবসায়ী হচ্ছে এখন মাছ ধরবে, আবার পানি চলে গেলে আবার ইয়া করবে। হ্যাঁ, তো বেশ ধান করবে। তো আজকে এখানে এসে আমার বেশ ভালো লাগছে। আমি কিন্তু যে সময় ধান করছে শুকনো ছিল, ওই সময় আসছি, এসে আমি দেখছি এখানে বেশ ভালোই লাগে আসতে। তো এখন চলে যাবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো আজকে আমি চলে এসেছি সেই কাশিমপুরের হাওরে। এটা নিয়ে সবাই ভিডিও অবশ্য বানায় না, কিন্তু এটার সৌন্দর্যটা অনেক অনেক সৌন্দর্য এখানের। আপনাদের যদি দেখায়, এই যে মেঠো পথ, এই পথ যদি শেষ না হয়, এই দেখেন, এটা দিয়ে একেবারে কাশিমপুর যাওয়া যাবে। এদিক দিয়ে একেবারে রাস্তা আছে, ওইদিকে ওই মানুষ যাইতেছে, আপনাদের দূর থেকে দেখাই, ওই মানুষ যাইতেছে, ওখানেও মানুষ বসবাস করে। ওখানে একটা মসজিদ আছে, একেবারে ভাঙা মসজিদ। তো আল্লাহ পাকের ঘর, ভাঙা হইলেও ওখানে সেজদা দেওয়া যায়। আর ওই দেখেন হাঁসগুলো কিভাবে পানিতে বাসছে। তো এই হাঁসের ডিম কিন্তু একেবারে পিওর, কোনো এখানে ইয়া নাই, ব্রয়লার নাই, কিছু নাই। এখান থেকে তাজা মাছ ধরে তারপরে খাইতেছে। তো আমি মনে করি গাজীপুর সিটির কাশিমপুরের সবচেয়ে সুন্দর জায়গা এটাই। মানে আপনার একেবারে হাওর, চারপাশে পানিতে ডুবডুবা, আর মাঝখানে এই রাস্তা চলে গেছে। তো এটার ভালোই লাগতেছে আজকে আমার এখানে এসে। ও ভাই, আপনাদেরকে বুঝাতে পারবো না এখানের বাতাস, এখানের ওয়েদার, মানুষের চলাচল। আর ওই যে দেখেন শাপলা আছে ওখানে, ওই শাপলা তুলতেছে, আবার ওখানে নৌকা দিয়ে মাছ ধরতেছে। আল্লাহ, বেশ ভালো লাগতেছে আমার। আমি আবার অন্য সময় ফিরিয়ে এখানে মাছ ধরতে আসবো। আমি কিন্তু ফাইনালি চলে এসেছি সেই কাশিমপুরের সেই হাওরে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু এখানে দেখেন ওনারা মাছ ধরতেছে। বড় ভাই, মাছ পাইতেছেন? হ্যাঁ, লাগে মাছ? হ্যাঁ, টুকটাক, তেমন একটা বেশি না। হ্যাঁ, আচ্ছা, কি মাছ ধরেন আপনার? কি মাছ? কই মাছ? শুধু কই মাছই ধরেন? বিভিন্ন ধরনের মাছ। আচ্ছা, এই বড় ভাই এখানে মাছ ধরে, আর এখানে উনি কই মাছ পায়, আর বিভিন্ন ধরনের মাছ, বেশিরভাগই কই মাছ ধরেন নাকি? আচ্ছা, এই যে হাওরের মানুষের জীবিকাই এটা। যে সময় আপনার
কোনো পানি থাকবে না, বর্ষা মৌসুম চলে যাবে, ওই সময় ওনারা এখানে ধান লাগাবে, তারপরে হচ্ছে অন্যান্য ফসল লাগাবে। আবার পানি চলে আসলে ওনারা এখানে করবে, মাছ ধরবে। এটি হচ্ছে ওনাদের ব্যবসা। আর হাওর দেখেন, আমি কিন্তু আরো ভিতরে যাব। আপনি যা কিছুই করেন, যেখানে যান না কেন, আপনার পরিশ্রম ছাড়া কিছুই হবে না। আপনি টাকাতে আসেন, বাইরে যান, সবকিছু পরিশ্রম করে আপনার টাকা অর্জন করা লাগবে। তো আপনারা দেখেন যে হাওরের মধ্যে ওনারা মাছ ধরতে আছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কেমন মাছ পাইতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দেখি, আমারও কিন্তু অনেক ইচ্ছা, মানে শখ যে বসি ভালো না, কিন্তু সময়ের কারণে ভালাইতে পারি না। তো দেখেন এখানে ওনারা মাছ ধরতেছে। তো কি মাছ ধরেন আপনারা? কই মাছই বেশি ধরে। তো আচ্ছা, সবাই এখানে টাকা টাকা ফালাইতেছে। ওই দেখেন, এই কই মাছ পেয়ে গেছে। ওই ওরা মাছ ধরতেছে, কই মাছ পেয়ে গেছে। দেখেন কি সুন্দর মাছ, আল্লাহ এতটুকু সাইজ। হ্যাঁ ও ভাই, দেখছেন এই যে কষ্ট করে ফালাইতেছে। এখান থেকে মাছ ধরবো, এটাকে নিয়ে তাজা মাছ খাইবে, তাজা, এটা কোনো ভেজাল নাই, একেবারে তাজা মাছ। এটা বাজারেও যাবে না। তো বেশ ভালোই লাগতেছে আজকে এখানে এসে। হ্যাঁ, এই দেখেন হাওরের মানুষের জীবনযাপন, এই যে কাশিমপুর হাওরের মানুষের জীবনযাপন আমি আপনাদেরকে একটু দেখাই। আমি আর ভিতরে যাব না, কারণ প্রাইভেসি আছে। ওই হচ্ছে ওইটা মুরগির খোপ, মানে মাটি দিয়ে তৈরি করা। ও ভাই বেশ ভালো লাগতেছে। এই দেখেন ভাঙা ঘর, সেই ভাঙা ঘরেই সুখ আছে। এটা হচ্ছে হাওরের মানুষের বাড়ি। দেখেন এই যে গরু, আর এটা হচ্ছে বাড়ি। ওনারা এখানে বসবাস করে এই ভাঙা ঘরে। ওই আকাশও আছে, তো এখানেই শান্তি আছে, ঝগড়া নাই, ঝামেলা নাই। তো এই যে কুটার কুল, আর এখানেই ওনারা বসবাস করে, এখান থেকে ওনাদের জীবিকা অর্জন করে, আর এখানেই থাকে এই মানুষগুলা। আমি কিন্তু এই হাওরের পানি ধরবো না, পানিগুলা কিন্তু একেবারে সমস্যা হবে, পরে চুলকানি হবে বা অন্য অন্য সমস্যা হবে। এই পানিতে একেবারে কচুরি পানা ভরা, আর এখানে হচ্ছে যে ডাইংয়ের পানিগুলা, দূষিত পানি সব এগুলোর সাথে মিক্সার করা আছে। এজন্য এই পানি না ধরাই বেটার। কারণ এখানে যারা থাকে ওনারা তো অবশ্যই ধরে, ওখানে নামে, সব কিছু করে, কিন্তু আমি ধরবো না। আমি হঠাৎ করে আসছি, আবার এগুলো দলের সমস্যা আছে। তো এই হাওরে আজকে আসলাম, ভালোই লাগলো। তো ওইদিকে আরো বাড়িঘর আছে। তো ওই বাড়িঘরগুলো আমি ড্রোন থাকলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু আজকে আর দেখাতে পারবো না, আমার কাছে ড্রোন নাই। তো এই যে গ্রামে যাওয়া আর গ্রামের মানুষের বসবাস, কালচার, এগুলা দেখতে বেশ ভালোই লাগে। মানুষ কিভাবে চলে, কিভাবে থাকে, আর ফ্লাডে মানুষ কিভাবে থাকে, এগুলা দেখা দরকার, আপনাকে এক্সপ্লোর করা দরকার। আপনার পুরো বাংলাদেশ দেখবেন আপনি ঘুরে, কে কি করছে এগুলা দেখা দরকার। মন ফ্রেশ থাকবে আপনার, আপনার অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে আপনি ঘুরতে বের হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ আর ঘোরাফেরা, এটাই মনে করি আমি সবচেয়ে ভালো আমাদের এই বয়সে। এইখান থেকে আপনি যদি চিন্তায় পড়ে থাকেন। কাশিমপুর হাওর এর যেন এক সংগ্রামের নাম, যেখানে মানুষ ঘরে যেতে হলেও লাগে নৌকা, কারণ তারা বাস করে হাওরের মাঝখানে। চারপাশে থই থই করা পানি, আর মাঝখানে এক টুকরা সোনার ভিটা। এজন্য ভোলা চরের মানুষের থেকেও কম নয়। তাদের চিকিৎসা করতে হলেও তাদের একমাত্র বাহন হচ্ছে নৌকা। আর এই হাওরের সংগ্রামের মানুষগুলো বর্ষার মৌসুমে হাওরের মাছ ধরে, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এবং হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া পালন করে। আর বর্ষা চলে গেলে শীতের মৌসুমে শাকসবজি, ভুট্টা, ধান চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। হাওরের মানুষের এই সংগ্রাম করে তারা জীবিকা নির্বাহ করতেছে। এক টুকরা হাওরের মাঝে আবার মানুষের সেই সংগ্রামী জীবনযাপন। আমি কাশিমপুর হাওরের কথা বলতেছি। ওই দেখেন ওই বাসাটা একেবারে মাঝখানে, নৌকা দিয়ে ছাড়া যাওয়াই যায় না। ওই যে বিল্ডিং এর ঘর কিন্তু, আর এই সূর্য ডুবন্ত অবস্থা। আর এই রাস্তা দিয়ে আমি কিন্তু যাইতে পারতাম ওইদিকে, কিন্তু এখন পানির কারণে পুরো ডুবে গেছে, আর যাইতেছে না। আর ওই এক টুকরা হাওরের মাঝে ঘর, ওই দেখতে পাচ্ছেন, ওখানেও মানুষ বসবাস করে, নৌকা দিয়ে আসে। ওই নৌকা আছে ওই পাশে, নৌকা ছাড়া ওনাদের চলাচল করা যাবেই না, কারণ মাঝখানে চারপাশে হচ্ছে পানি, মাঝখানে ঘর। আর এদিকে যদি দেখাই, ওনার হাঁস পালে, কারণ এখানে তো পানি, এখন হাঁস পাললে প্রচুর লাভবান হবে। আর এই সব পানি, এখানে ওনাদের ঘর একেবারে পানির সাথে।
যারা বিল্ডিং বিল্ডিং যাদের, তাদের তো সমস্যা নেই, কিন্তু এই দেখেন একেবারে হচ্ছে পানি আর একেবারে একেবারে লেগে গেছে পানির সাথে। তো এই যে হাওরের সেই বিকালের ওয়েদারটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কি ন্যাচারাল ভিউ, আল্লাহ। সূর্য ডুবন্ত অবস্থায় আবার হাওরের পানি একেবারে লালচে হয়ে গেছে। আর এখানে ওনারা বসবাস করে, ওই যে ওইদিকে মানুষগুলা এখানে বসবাস করে। তো এদের সংগ্রামী জীবন, কারণ এখান থেকে আপনার যদি কোনো সমস্যা হয় বের হতে নৌকা লাগবে বা রাতে বের হওয়া যাবে না। আমি অনেক দূর ঘুরে আসছি। তো আজকে এখানে ওয়েদারটা বেশ ভালো লাগলো, বিকেলের ওয়েদারটাও ভালো ছিল। তারপরে কিন্তু মানুষের জীবন তো সংগ্রামে চলতেছে, কারণ এখানের মানুষগুলা তো পানিবন্দী। আমাকে দ্বীপ জেলা ভোলা চরের মানুষের যে ভোগান্তি, আর যে সময় হাওরের বর্ষাকালে মানুষের ওই ভোগান্তি হয় আর কি। এখানে যে হাওরের মানুষে বেশিরভাগই দেখলাম এখন ভেড়া পালতেছে, ছাগল আমি দেখি না, কারণ গ্রামে তো ছাগল পালনের কথা, কিন্তু বেড়ায় মনে হয় লাভ বেশি। তো এই দেখেন ওনারা বেড়া পালতেছে। আর ওই হচ্ছে হাঁস, হাঁস পালন করলে এখানে ভালো, কারণ এখানে চারপাশে হচ্ছে পানি, আর ওনাদের হচ্ছে সংগ্রামী জীবন। এটা হচ্ছে আপনাদের বাসা, হ্যাঁ? বড় ভাই কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ভিডিওতে থাক, আমরা দেখাবো না, কিন্তু আপনারা এখানে থাকেন তাহলে এখানে কষ্ট হয় না? এই যে যদি আপনার যে সময় রাতের 1টা বা 12টা দিয়ে কোনো সমস্যা হইলে তো আপনারা বের হতে পারবেন না, বা একটা অসুস্থতা হইতে পারেন নাকি? হ্যাঁ, এই নৌকা দিয়ে বাস দেন? হ্যাঁ, আর এদিক দিয়ে তো যান না, কারণ এদিক দিয়ে তো অনেক দূরে হয়, ঘোরা হয়। আচ্ছা আচ্ছা, ভালো। তো কিন্তু এনে থাকাও একেবারে শান্তি, কোনো যানজট নাই, কিছু নাই, ফেরা নাই। কষ্ট হইলো এক ধরনের শান্তি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে। গ্রামে কারেন্টের ভয় নেই, কারণ আমি জানলা খুইলা দিয়া হাওরের বাতাস, সেটা তো এখন যে আবার একটা হাওরে পরিণত হয়ে গেছে, চারপাশে যে পানি, তো ভালোই লাগতেছে আজকে এখানে। তো ওনাদের কথা হচ্ছে যে আমরা এখানে আসি, আমাদের কোনো সমস্যাই নাই, কারণ হচ্ছে এখানে যদি কারেন্টও না থাকে, কারেন্টের সমস্যা অবশ্যই করে। এই পাশে একেবারে হাওর আপনাদেরকে দেখাই, যে পুরো হাওরের মাঝি মানুষের ঘর বাড়ি। আর এই দিকে যদি দেখাই, এটা পুরাটাই একেবারে হাওর, আর এর মাঝে হচ্ছে ওনাদের বসবাস। তো আজকে এখানে এসে আমার ভালোই লাগলো। আর একেবারে সন্ধ্যা নেমে এসেছে, সন্ধ্যার মুহূর্তের যে হাওরের পানির রূপটা যে সুন্দর হয়েছে, আর যে সূর্য ডুবে গেছে, এত সুন্দর মুহূর্তটা একটু দেখে আপনাদেরকে হাওরের মানুষের। কিছুক্ষণ পরেই সব হাঁস মুরগি খোপে দিবে, আর দেখেন সেই পানি একেবারে ক্লিয়ার পানি, এই পানিটা ভালো অনেক। তো এই হচ্ছে পুরো হাওর, ওই যে বিমান যাইতেছে। তো এই ওখানে দেখেন মেঘটা কি সুন্দর দেখাচ্ছে। তো হাওরের মানুষের জীবনটা সংগ্রামী, হাওর আর হয়েছে আমাদের দ্বীপে ভোলা চরের মানুষের জীবনটা সংগ্রামী হয়। তো দেখেন গ্রামীণ পরিবেশে মানুষ ভালো থাকলেও কারণ ওনাদের দুর্ভোগান্তি অবশ্যই আছে, কারেন্ট থাকে না ঠিক মতো, আবার এসে চলাচলের রাস্তা দেখেন, রাস্তা খারাপ, চলাচল করতে পারে না। আর এই হচ্ছে ফার্ম প্রজেক্ট, এখানে আবার এটা ভালো, এখানে মুরগি পালার যে প্রজেক্টগুলো, বিশাল বড় বড় মুরগি পালে খামারে অনেক। তো আজকে ভালোই লাগলো আমার পুরো হাওরে ঘুরে। সন্ধ্যা নেমে আসছে, এই মাগরিবের আজানও পড়ছে। তো কিছুক্ষণ পূর্বেই তাদের যোগাযোগ ব্যবস্থা হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কিন্তু লাইটও নাই, কিছু নাই। দেখেন পুরো হাওরের রাস্তা, মাঝখান দিয়ে কোনো লোক নাই, কিছু নাই, এখানে আসাটাও অনেকটা রিস্ক। আর এই দেখেন সন্ধ্যা হয়ে পড়ছে। তো হাওরের মানুষের জীবনটা এরকম সংগ্রামী, এভাবেই তাদের জীবন পার হইতেছে। এখন মাছ ধরে তাদের জীবন পার করতেছে, মাছ অনেক বেশি হাওরে। দেখেন এদিকে ভিউটা দেখেন। তো আজকে ভালোই লাগলো ওনাদের জীবনযাপন দেখে বা এটা তুলে ধরার জন্য।